صدق 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 رسول الله صلى الله عليه وآله وسلم. الذي أوضح هذا الحديث هو المحبة التي أتت بكم للشيخ الفاضل العالم العلامة شمس العلماء الراحل الشيخ محمد عبد اللطيف ফুলতুলি। তিনি বলছেন যে জমিনে যে কবুলিয়ত যেটা, এটা আল্লাহর দানের খুবই ছোট একটা বিষয়। তারপরেও এটা যখন আমরা দেখি যে আজকে আপনাদের এই মহব্বতের সমাবেশ, আল্লাহর বান্দা এবং আলফাউদ্দিল আল্লামা শামসুল উলামা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব ফুলতলির জন্য আপনাদের এই ভালোবাসা যখন প্রকাশ পেল, আজকের এই মাজমা, এই জামায়াতের মধ্য দিয়ে আল্লাহর রসুলের হাদিসটাই বাস্তবায়িত হলো। সুতরাং আমরা প্রাণ খুলে বলতে পারি সদাকা রসুল্লাহ, রসুল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। الذي جمع هذه الجموع وأتى بهذه القلوب وجعل فيها العشق لهذا الرجل العالم الصالح هو نور من نور أسرار قول رسول الله صلى الله عليه وآله وسلم: المرء مع من أحب. ونحن نقول بلسان ضعفنا وفقرنا: يا الله، نحن لا نعلم المحبة ولا نعرف كيف تكون المحبة، ولكن هذا العالم الصالح علم هؤلاء الناس بمقاله وبحاله معنى المحبة، فأحبوه لحبه ولحسن خدمته لرسول الله ولشريعة رسول الله صلى الله عليه وآله وسلم. তিনি বলছেন যে আমরা আজকের এই জামাত, এটা এই জমা হওয়াটা, আজকের এই অন্তরগুলো একত্রিত হওয়া, এই যে ভালোবাসার যে প্রকাশ করছে, যে ইশক প্রকাশ করছে, যে ভালোবাসার যে প্রকাশ আমরা দেখছি একজন মানুষের জন্য, সেটা নূর মিন নূরি আসরারিল কাউলি রসুলিল্লাহ, রসুলুল্লাহর কথার নূরের ভেদ রহস্যের মধ্যে পাওয়া যায়। যে কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা, কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। আমরা যদিও ভালোবাসার অর্থ আমরা বুঝি না, ভালোবাসার গভীর মর্মার্থ আমরা জানি না, তারপরও আমাদের কম বুঝ নিয়েও আমি বলতে চাই যে আল্লাহ তাআলা এই আলেম, এই সালেহ আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তার ইলমের মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে, তার সোহবতের মধ্য দিয়ে, তার হালের মধ্য দিয়ে, তার মহব্বতের মধ্য দিয়ে, তার খিদমতের মধ্য দিয়ে, যেটা রসুলুল্লাহর জন্য করেছেন, রসুলুল্লাহর শরীয়তের জন্য তিনি করেছেন, সেটার সেই মহব্বতটা যেন আমরা বুঝতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। المرء مع من أحب تقطع أشواطا من الأعمال. ففي بداية هذا الحديث يقول الأعرابي، يقول له رسول الله: ما أعددت لها؟ الساعة ما أعددت لها؟ لم أعد لها كثير صيام ولا كثير قيام ولا صلاة، ولكني أحب الله ورسوله، أحب الله ورسوله. فقال له رسول الله: المرء مع من أحب. فهكذا كان الشيخ محمد عبد اللطيف فلتلي رضي الله عنه زرع في قلوب كل من تعلق به، زرع في قلبه محبة رسول الله بفعله، بكلامه المتواصل عن
رسول الله يدل على محبة رسول الله. أعماله أفعاله كلها مأخوذة من رسول الله، فحينما صدق في هذه المحبة وصلت إلى قلوبكم تلك المحبة. তিনি বলছেন যে আমি যে হাদিস পড়েছি আলমার উমান মা মান আহাব্বা, সেই হাদিসের প্রথমের অংশ হচ্ছে এরকম যে একজন আরবি এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করেছিলেন, মা আদাত্তা লাহা, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি বেশি নামাজ রোজা আমল করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ তার রসুলকে ভালোবাসি। সেই কথার উত্তরে আল্লাহ রসুল বলছিলেন যে যে যাকে ভালোবাসে সে তার সাথে হাসরে থাকবে। তাইলে আমি তিনি বলছেন যে আমি শেখ মোহাম্মদ আব্দুল লতিফ রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে আমি যেটা বুঝি যে তিনি তার যারা ফি কুলুবি আমাদের তার মুতাআল্লিকিন যারা আছেন তাদের অন্তরের মধ্যে তিনি আল্লাহ রসুলের মোহাব্বত জাগ্রত করার জন্য, প্রথিত করার জন্য তিনি চেষ্টা করেছেন। সেটা তিনি তার কথার মধ্য দিয়ে, তিনি তার আমলের মধ্য দিয়ে, তিনি তার কাজের মধ্য দিয়ে সেটা করেছেন। এবং তার মধ্যে যত গুণ ছিল মাখুজুন মিন রাসূলিল্লাহ, সবই ছিল আল্লাহ রসুল থেকে গ্রহণকৃত গুণ, এবং তার এই প্রচেষ্টার ফলে এই মহব্বত আপনাদের অন্তরে প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ। الذي أتى بكم وجعلكم تصبرون على هذا الاجتماع وعلى طول هذا اللقاء هو المحبة لهذا الشيخ الذي يمثل في قلوبكم وفي عقولكم، يمثل محبة رسول الله صلى الله عليه وآله وسلم. أتيتم محبين له لحبه لرسول الله، لعشقه في رسول الله. أتيتم منذ صلاة الفجر وأنتم في هذا المكان تنتظرون وتسمعون لقصص له ولصبره ولتفانيه في إيصال المحبة والعلم والشوق والعشق لرسول الله صلى الله عليه وآله وسلم، حبا فيه وحبا في سيرته. ما الذي جعل حبه في قلوبكم هكذا؟ هو حبه لرسول الله، خدمته لرسول الله، تحقيقا لما جاء على لسان رسول الله في حديث الأول أن الله قد وضع له القبول في الأرض. বলছেন যে যার জন্য আজকে আপনারা এখানে আসছেন, দীর্ঘ সময় থেকে আপনারা বসে আছেন, অপেক্ষা করছেন, আপনারা সেই ফজর থেকে এখানে আসছেন, তার জীবনের ঘটনা আপনারা শুনতে চেষ্টা করছেন, তার ইলম, তার ইশক, তার মহব্বত থেকে আপনারা আলো গ্রহণের চেষ্টা করছেন। আপনাদের কলবে, আপনাদের আকলের মধ্যে বা জেহেনের মধ্যে, আপনাদের হৃদয়ের মধ্যে যে ভালোবাসা তাকে নিয়ে তৈরি হয়েছে, সেই ভালোবাসাটা ওই প্রথম যে হাদিস আমি বলেছিলাম, আল্লাহ রসুল যে হাদিস বলেছিলেন ইউদাউ লাহুল কবুল, যার জন্য দুনিয়া কবুলিয়ত রাখা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, সেই কবুলিয়তের ফসল হচ্ছে আপনাদের আজকে এখানে আগমন, দীর্ঘ অপেক্ষা এবং বসা এবং শোনা। اللهم تقبل منا ومنهم هذا الاجتماع، وتقبل منا ومنهم هذه الأعمال، وتقبل منا ومنهم صبرنا وتحملهم يا رب العالمين، واعطهم وارضهم وارضى عنهم أجمعين، وبارك في جمعهم هذا، واغفر لشيخهم الشيخ محمد عبد اللطيف فلتلي، واملأ قلوبهم من محبته ومحبة أبنائه ومحبة حبيبنا الأعظم رسول الله صلى الله عليه وآله وسلم. اجعل هذا الاجتماع مرحوما، واجعل تفرقنا من بعده معصوما، واجعلنا يا ربي من المحفوظين، واجعلنا على سيرة رجالنا وأكابرنا من العلماء العاملين أهل لا إله إلا الله أجمعين، واجعلنا لا نريد علوا في الأرض، واجعل لنا الآخرة مثوى ورفعة يا أكرم الأكرمين ويا أرحم الراحمين.
وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. في المساء আমাদের জেদ্দার শায়েখ রাতের বেলা বয়ান করবেন। মদনী শরীফের সাহেবও রাতে আবার বয়ান করবেন এবং তখন আমাদের জেদ্দার সৈয়দ সাহেবও বয়ান করবেন ইনশাল্লাহ রাতের বেলা।